হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার প্রতিটা ভিডিও শিক্ষণীয়। কিভাবে আমি খুব সহজে কাপড় কাটি সেটাই আপনাদেরকে দেখানো হয়। তো প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি নর্মাল সালোয়ার কাটতেছি। তো কিভাবে মাপ ছাড়া খুব সহজে 2 মিনিটের মধ্যে আমি সালোয়ারটা কেটে ফেললাম। এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয়। আর এভাবে কাপড় কাটলে কিন্তু অতি শীঘ্রই কাপড় কাটা যায়। তো আমার প্রতিটা ভিডিও শিক্ষণীয়, আর এটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। সালোয়ারটা অনলি 2 মিনিটে কেটে আমি এখন একটা কলি কেটে নিচ্ছি। সেলাইটাও কিন্তু খুব সহজে করি। আর অনেকে আছে ফিতা গলায় ঝুলিয়ে চক দিয়ে 1 ঘন্টা ভরে কাপড় কাটে। ওভাবে কাপড় কাটলে কিন্তু ইনকাম করতে অনেক কষ্ট। তো অতি সহজে কীভাবে কাপড় কাটা যায় সেটাই শিখে নেবেন আমার ভিডিও দেখে। জাস্ট একটা কাপড় আমি 4 ভাঁজ ছিল, ওটাকে আমি হাতের আন্তাসে, চোখের আন্তাসে কেচির সাহায্যে কেটে ফেলেছি। এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা সালোয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, আমার প্রতিটা ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখবেন। সালোয়ার কেটে রেখে এখন আমি কামিজটা কেটে নেব। তো কামিজের প্রথমত আমি হাতাটা কেটে নেব। হাতাটা যেহেতু ভিন্ন থাকে, হাতার কাপড়টা আমি কেটে নিব এখানে মাপঝোপ ছাড়া চোখের আন্তাজে। আর আমি জামাটা কাটবো। জামাটার উপরে আরেকটা তৈরি করা জামা বসিয়ে আমি কাপড়টা কেটে নিব। এভাবে কিন্তু খুব সহজ। অনেকে কিন্তু জামা বসিয়ে কাপড় কাটতে পারে না। তো যারা জামা বসিয়ে কাপড় না কাটতে পারেন তাদের জন্য এই ব্যবস্থা। তো এখন বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটালভাবে আমরা কাপড় কাটবো। তো সেক্ষেত্রে চক ফিতা এত প্রয়োজন নেই। চোখের আন্তাজে জামাটা বসেই আমরা কেটে নিব। আর মেশিনে বসে গলা কাটবো। তারপরে হাতার সাইডগুলো আমরা ঠিক করে নিব, তালপাট কেটে নিব। তো এইভাবে আমরা কিন্তু খুব সহজে জামা কেটে নিতে পারি এবং কি অনলি 10 মিনিটে জামাগুলো সেলাই করতে পারি। তাতে সারাদিনে 10 সেট জামা তৈরি করা যাবে। আর 10 সেট জামার মজুরি আসে 1500 টাকা। তো আমরা একটা মেয়ে মানুষ ঘরে বসে না থেকে এভাবে খুব সহজে জামা কেটে এবং কি কাপড় কেটে সেলাই করে অনেক টাকা ইনকাম করতে পারি। সরকারি চাকরিজীবীর বেতন হচ্ছে 30,000 টাকা। তো আমরা কিন্তু সেক্ষেত্রে সেলাই কাজ করে মাসে 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারি। এখানে শিক্ষার কোনো যোগ্যতা লাগবে না, সৌন্দর্যের কোনো যোগ্যতা লাগবে না। এখানে হচ্ছে আপনার মনের আইডিয়া, চোখের আইডিয়া, আর হচ্ছে জাস্ট ভালো করে একটু ব্রেন খাটালে কিন্তু আমরা এত সুন্দর জামা তৈরি করতে পারি। তো বন্ধুরা, যারা নাকি চক বা ফিতা দিয়ে কাপড় কাটেন তারা খুব মনোযোগ সহকারে দেখবেন যে আমি কিভাবে এত সহজে জামা কেটে নিই। এই জামাটার প্রথমে গলাটা কেটে নিয়েছি, পুরটা একটু বাঁকা করে কেটে নিয়েছি। এখন আমি হাতার মোহরাটা কেটে নেব। তো আমি কিন্তু পুরোপুরি কাপড়টা এখন কাটবো না, একটু কম কম করে কেটে নেব। যখন আমি সেলাই করব মেশিনে বসে, তখন আরেকটু ছেটে ছেটে আমি জামার কাপড়গুলো একদম সেফটি করে নেব। তো এখন যে কাপড়টা কেটে রাখছি এখান থেকে কিন্তু আমি মানে গলার কাপড়টা বের করব। এটা কিন্তু আস্ত একটা কাপড়, এখান থেকে গলার কাপড়টা বের করব। এটা হচ্ছে মেশিনে বসে আমি কাপড়টা মানে গলার কাপড়টা বের করব। আর এই জামাটা হচ্ছে সোজা করে নিয়েছি। সেক্ষেত্রে আমার 2 ইঞ্চি কাপড় বেশি নিয়ে কাপড়টা কাটতে হবে। জামার যদি উল্টো করে নিতাম তাহলে কিন্তু উল্টো সাইডে যে কাপড়টা থাকতো বাড়তি সেই আন্দাজে কাপড় কাটতাম। কিন্তু যেহেতু সোজা করা জামাটা, তো সেক্ষেত্রে সাইডে 2 ইঞ্চি কাপড় বেশি রেখে দিয়েছি। তো এখানে কোমরের এখানে একটু চিহ্ন দিয়ে নিয়ে আমি জামার সাইড দিয়ে পুরোটা কেটে যাব। আর জামার নিচে একটু বাঁকা করে কেটে নেব। খুব সহজ, অতি সহজে। যারা আপনারা মানে অতি সহজে কাজ শিখতে চান অবশ্যই মনোযোগ সহকারে আমার ভিডিওর পাশে থেকে যাবেন। মনোযোগ সহকারে ভিডিওটা দেখে নেবেন। চলে আসুন এক্ষুনি আমার ভিডিওর পাশে, ঘরে বসে না থেকে এইভাবে কাজ শিখে নিন। আর কমেন্টে জানিয়ে যাবেন আসলে আমার মানে কোন দিকটা ভালো লাগলো না লাগলো, কীভাবে আমি কাপড় কাটলাম, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো জামাটা কেটে রেখে এখন আমি হাতাটা কেটে নিব। আমি অনেক সময় হাতাটা মেশিনে বসেই কেটে নিই। তো আপনাদের দেখানোর সুবিধার কারণে আমি হাতাটা কেটে নেব। হাতাটা মাপ মতোই থাকে। যারা জামার কাপড় তৈরি করে হাতা সহকারে, তারা কিন্তু মাপ অনুযায়ী কেটে রাখে। তো সেখান থেকে আমি হাতাটা কেটে নিলাম। যারা না পারে এইভাবে কাটতে, তারা অবশ্যই হাতাটা বসিয়ে নিয়ে কেটে ফেলবেন। তো বন্ধুরা, হয়ে গেল আমার জামা সালোয়ার কাটা।
হাতার সামনে যে একটা ডিজাইন, সেই ডিজাইনটা এখন করে নিব। এটাকে বলে মৌসুমি ডিজাইন। তো আমি মৌসুমি ডিজাইন করার জন্য কাপড়টা কেটে নেব। কাপড়টা 2 ভাঁজ ছিল, আমি 4 ভাঁজ করে কোনার পাশটা কেটে ফেলেছি হাতার মাপে। এটা একটা চোখের আন্দাজ। তো দেখুন কি সুন্দর রাউন্ড শেপ হয়ে আসছে। এটাকে বলে মৌসুমি হাতা। একটা আছে অনেক গর্জিয়াস হয়, গোল হয়, আবার একটু কম রাউন্ড হয়। তো এটা একটু কম রাউন্ড হবে। এটা হাতার মুখে লাগিয়ে দিলে সুন্দর মৌসুমি হাতা হয়ে যাবে।